Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. আজকে আমি তোমাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি প্রয়োজনীয়তা তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে যারা তোমরা শিক্ষার্থী এবং অ্যাডমিশন টেস্ট, BCS এবং কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের জন্য এই চ্যাপ্টারটি অতীব জরুরি। তাই আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। চলো আমরা দেরি না করে শুরু করি। আমার মালামাল দেখে রেখো। অনেক সময় তোমরা দুই বন্ধু কোথাও যাত্রা করতেছো, প্রতিমধ্যে তোমার কিছু প্রয়োজন হয়েছে প্রাকৃতিক কাজে, তখন তুমি তোমার বন্ধুকে বলছো, বন্ধু আমার মালামাল দেখে রেখো। তাহলে আমার মালামাল দেখে রেখো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? তার আগে বলে নিই, যতগুলো বিষয় আমি এখানে আলোচনা করবো সবগুলো কিন্তু প্রিভিয়াস এক্সাম ট্রান্সলেশন। দ্যাট মিনস এই বাক্যগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছিল, যার কারণে এর গুরুত্ব এবং তাৎপর্য খুবই বেশি। কারণ তুমি যেগুলো প্র্যাকটিস করো তাহলে তুমি হয়তো কমন পেয়ে যাবে, আর যদি কমন নাও পাও তাহলে তুমি যেগুলো আসবে সেগুলো তুমি পারবে, কারণ তোমার প্র্যাকটিস তোমাকে সেটা এগিয়ে নেবে। আমার মালামাল দেখে রেখো। কিপ অ্যান আই on my luggage. Keep an eye on my luggage. দেখো বন্ধুরা, আমি কেন গুরুত্ব দিচ্ছি এই বিষয়টিতে। এই বাক্যটি আর কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি। আমার মালামাল দেখে রাখো যদি না বলে বলি, তার মালামাল দেখে রাখো, তাহলে কিপ অ্যান আই অন হিজ অথবা হার লাগেজ, অন হিজ লাগেজ। এখন তুমি তার না বলে তুমি বলতে পারো যে আমার বন্ধুর মালামাল দেখে রেখো, তাহলে কিপ অ্যান আই অন মাই ফ্রেন্ডস লাগেজ। আমার পিতার মালামাল দেখে রাখো, কিপ অ্যান আই অন মাই ফাদার্স লাগেজ। আমার চাচার, এইভাবে করে তুমি বিভিন্ন প্রকার ভ্যারিয়েশন নিয়ে আসতে পারো। এখানে মালামালটাকে চেঞ্জ করে দাও, আমার বইটি দেখে রাখো। তোমার বইটি তুমি রেখেছো ক্লাসরুমে, যে তোমার বন্ধুকে বলছে, বন্ধু এই বইটি দেখে রাখ, তাহলে কিপ অ্যান আই অন মাই বুক। তুমি বলতে পারো আমার ড্রেসটি দেখে রাখ, কিপ অ্যান আই অন মাই ড্রেস। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান ব্রিং এ লট অফ ভ্যারিয়েশনস ইন ইউর স্পিকিং। সো প্র্যাকটিস অল দিস সেন্টেন্সেস। এরপরটা দেখি, সে বললো যে সে এখানে কখনো আসবে না। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়েছে এটি, এবং এটা ইনডাইরেক্ট নারেশন। সে বললো যে সে এখানে কখনো আসবে না, তাহলে হি সেড দ্যাট he would never come here. এই বাক্যটা যদি আমরা একটু ভ্যারিয়েশন নিয়ে আসি, দেখো কত ভ্যারিয়েশন নিয়ে আসা সম্ভব। একটু খেয়াল করো, সে বললো, যখন সে না বললো তুমি বলতে পারো আমার পিতা বললো যে তিনি এখানে কখনো আসবেন না। তাহলে মাই ফাদার সেড দ্যাট হি উড নেভার কাম হেয়ার। আমার মা বললেন যে তিনি এখানে কখনো আসবেন না। কোনো একটা স্পট, কোনো একটা লোকেশান, অথবা তোমার বাসায় তিনি বলে দিলেন রাগারাগি করে, অথবা কোনো কারণে যে বাবা আমি এখানে আর কখনোই আসবো না, আমার ভালো লাগছে না। তাহলে মাই মাদার সেড দ্যাট সি উড নেভার কাম হেয়ার। আমার দাদা বললেন যে তিনি এখানে কখনোই আসবেন না। তাহলে মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড নেভার কাম হেয়ার। তাহলে দেখো যে একটি বাক্য শিখে তুমি কত রকমের বাক্য তুমি নিজে নিজে তৈরি করতে পারছো অনায়াসেই। তাহলে কেন শিখবে না বন্ধুরা? এরপরের বাক্যটি দেখ, সে কাঁদো কাঁদো হইল। অনেক সময় দেখা যায় না, ছোট বাচ্চা তুমি ধমক দিছো আর কাঁদো কাঁদো ভাব, তাই তো তুমি বলছো সে কাঁদো কাঁদো হইল। তাহলে টিয়ার্স কেম অন হিজ আইজ। টিয়ার্স কেম অন হিজ আইজ, সে কাঁদো কাঁদো হইল, আমি তাকে যেতে দিলাম। অনেক সময় দেখা যায় তোমার কাছে, তুমি একজন অফিসার, তোমার কাছে তোমার অধীনস্থ কোনো একজন পারমিশন চাচ্ছে যে স্যার যাবো, তখন তুমি বলছো ঠিক আছে তুমি যাও, তার মানে আমি তাকে যেতে দিলাম। তাহলে আই লেট হিম গো। এই বাক্যটায় দেখো, যদি বলা হয় যে প্রিন্সিপাল স্যারের কাছে তুমি একজন শিক্ষক বা লেকচারার, তুমি অনুমতি চাচ্ছ স্যার আমি একটু বাসায় যাবো অথবা কোনো জায়গাতে যাব, তখন প্রিন্সিপাল তোমাকে অনুমতি দিল। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি? প্রিন্সিপাল তার শিক্ষককে অনুমতি দিল, তাহলে দ্য প্রিন্সিপাল লেট
his colleague বা let his teacher, অথবা আমার পিতা আমাকে যেতে দিলেন, my father let me go, আমার বন্ধু আমাকে যেতে দিলেন, my friend let me go। এটা past indefinite tense আছে, আর let এর তিনটি ফর্মে একই, let। তাহলে my friend let me go, আমি তাকে যেতে দিলাম, I let him go, আমি মেয়েটিকে যেতে দিলাম, I let the girl go, আমি বালকটিকে খেলতে দিলাম, I let the boy play। In such a way you can bring a lot of changes in your speaking quality, no doubt। আবার একটু দেখে নিই, আমার মালামাল দেখে রেখো, keep an eye on my luggage, সে বলল যে সে এখানে কখন আসবে না, he said that he would never come here, সে কাঁদো কাঁদো হলো, tears came on his eyes, আমি তাকে যেতে দিলাম, I let him go। 5 নম্বর বাক্যটি কি আছে একটু দেখি, তার পোড়া কপাল, তাহলে হিজ আউট অফ লাক, তার পোড়া কপাল। অজ্ঞতা অন্ধকারের সামিল, অজ্ঞতা হচ্ছে ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। এই কথা শুনে তিনি চটে উঠলেন। অনেক সময় দেখা যায় না যে কোনো একটি কথা তুমি বলার সাথে সাথেই তোমার বান্ধবী অথবা তোমার স্ত্রী অথবা তোমার হাজব্যান্ড একেবারে রেগে ফায়ার, তাই তিনি বলা হচ্ছে যে এই কথা শুনে অন হিয়ারিং দ্যাট হি, এটা past indefinite tense, he flew into a rage, রেজ হচ্ছে রাগ। আমি যাচ্ছিলামই, I was about to go, তো দেখো বন্ধুরা, এই বাক্যগুলোকে আমরা কত ভ্যারিয়েশন নিয়ে আসতে পারি একটু খেয়াল করো, তাহলে তোমার ভিতরে আর কিউরিওসিটি জাগবে যে হ্যাঁ তাই তো, একটি বাক্য শিখে আমরা কত রকম বাক্য তৈরি করতে পারি। তার পোড়া কপাল না বলে তুমি বলতে পারো ছেলেটির পোড়া কপাল, তাহলে আমি বলতে পারো দ্য বয় ইজ আউট অফ লাক, মেয়েটির পোড়া কপাল, দ্য গার্ল ইজ আউট অফ লাক। ওকে, অজ্ঞতা অন্ধকারের সামিল, ইগনোরেন্স ইজ লাইক ডার্কনেস। সত্যি বন্ধুরা, তোমার জীবনে যদি শিক্ষার আলো না থাকে, ঠিক অন্ধকার রুমে তুমি যেরকম কিছু খুঁজে পাও না, তোমার জীবনে যদি শিক্ষার আলো না থাকে, তোমার জীবনের সফলতার কোনো দ্বার প্রান্তে কোথাও তুমি পৌঁছতে পারবে না। তাই তো আমি রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই শিক্ষার প্রতি খুবই অনুরাগী হবে এবং শিক্ষা অর্জনের জন্য ব্যাকুল থাকবে। এই কথা শুনে তিনি চটে উঠলেন, ওয়ান হিয়ারিং দ্যাট হি ফ্লি ইনটু আ রেজ, এই কথা শুনে আমার পিতা রেগে উঠলেন। ওয়ান হিয়ারিং দ্যাট মাই ফাদার ফ্লি ইনটু আ রেজ, এই কথা শুনে আমার শিক্ষক রেগে উঠলেন। ওয়ান হিয়ারিং দ্যাট মাই টিচার ফ্লি ইনটু আ রেজ, এই কথা শুনে আমার দাদা রেগে উঠলেন। ওয়ান হিয়ারিং দ্যাট মাই গ্র্যান্ডফাদার ফ্লি ইনটু আ রেজ, আমি যাচ্ছিলামও, I was about to go। Dear viewers, I will request, please practice all these sentences which are very much helpful for your competitive exams as well as in your practical life where these are very much necessary. So thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.